দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের হয়ে আসন নির্বাচনে অংশ নিচ্ছেন মাওলানা মিজানুর রহমান। ছিলেন। এবং মজার ব্যাপার হচ্ছে তাদের ভাষ্যমতে প্রচার করে এবং ঢাকা ৫ আসন থেকে লড়বেন নির্বাচনে, এমন গুঞ্জনও ছয়লাভ সামাজিক মাধ্যমে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সত্যতা নিশ্চিত করতে এসেছে এই দলটি। তিনি কি সত্যিই জামাতে যোগ দিয়েছেন নাকি পুরোটাই গুজব? দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী দেশের ধর্মীয় অঙ্গনে যার জনপ্রিয়তা আকাশচুম্বক, যার ইসলামী আলোচনা শুনতে মুখিয়ে থাকে দলমত নির্বিশেষেই দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। তবে হঠাৎ করেই তিনি ধর্মীয় অঙ্গন ছাপিয়ে রাজনৈতিক অঙ্গনের আলোচনায়। ১৯ নভেম্বর হঠাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আজহারীর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবি পোস্ট করে দাবি করা হয় রাজনীতিতে নাম লেখাবেন আলোচিত এই ধর্মীয় বক্তা। যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিতে। দলটি থেকে পেয়েছেন মনোনয়ন। জামাতের হয়ে সংসদ নির্বাচনে ঢাকা-৫ যাত্রাবাড়ী ডেমরা আসন থেকে করতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী। এমন তথ্য ছড়িয়ে পড়লে মুহূর্তে বিভিন্ন ফটোকার্ডে ছয়লাভ হয় সামাজিক মাধ্যমে। এদিকে এমন খবর ছড়িয়ে পড়তে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে ও আনুষ্ঠানিক প্রচারের সূত্র ধরে বিষয়টিকে সত্য বলে ধরে নিয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। তবে খবরটি সত্য নয়, বরং গুজব বলে নিশ্চিত করেছে জামাত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান আহসান মাহবুব জুবায়ের বলেন, জামাত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি পুরোটাই গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে এবং যাচাই বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা নিয়ে কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে এই দলটি। এদিকে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামাতের ফেসবুক পেজে দেওয়া বিভ্রান্তি নিরসন শিরোনামের এক পোস্টে জানানো হয়, ঢাকা দক্ষিণে কোনো প্রার্থীর পরিবর্তন হয়নি। এতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ এলাকার আওতাধীন ঢাকা-৪ আসনে সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ আসনে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনে হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮ আসনে ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, ঢাকা-৯-এ কবিদ আহমেদ ও ঢাকা-১০ আসনে মোহাম্মদ জসিমউদ্দিন সরকার প্রার্থী হিসাবে এখনো বহাল আছেন। মূলত ঢাকা-৫ আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। আসন্ন নির্বাচনে এই আসনে বিএনপি থেকে ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন নবিউল্লাহ নবী এবং জামাতের মনোনীত প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না।